হায় রে বিয়ে হলো কেনে ভাই পুরো ভাইরাল হয়ে গেছে। মানে 14 বছর আগে, মানে এ তো আমার মন্দাকিনী, এই যে লাইনগুলো যে পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে না, তুমি জাস্ট আমার স্ট্যাটাস দেখলে বুঝে যাবে। বন্ধুরা, আমরা এখন হায় রে বিয়ের ক্রেজি জিনিসপত্র নিয়ে কথা বলতে এসেছি। তার আগে একটু ক্রেজি জিনিসপত্র না দেখালে কি করে ক্রেজি জিনিসপত্র নিয়ে কথা বলা যায়। আমি আমার স্ট্যাটাসেই দিচ্ছিলাম পরপর, আমি জাস্ট পরপর তোমাদেরকে একটু দেখিয়ে যাই। জাস্ট দেখ, মন দেখাল লাভ ইউ দেবদা। জাস্ট আই সি দিস ওয়ান, জাস্ট তুমি দেখো একটা একটা। আড়াই মাসের প্রেম, তারপর ব্যথা দিয়ে চলে গেল। জাস্ট তোমরা দেখো জাস্ট কি তৈরি হচ্ছে, তোমরা জাস্ট দেখো কি তৈরি হচ্ছে একটার পরে একটা। এটা মাল্টিপলস জায়গা থেকে তৈরি হচ্ছে এরকম। হায় রে বিয়ে হলো কেনে, মস্তি লেগে গেছে বস, মস্তি লেগে গেছে। মানে আমি এতগুলো এরকমভাবে দেখেছি না, এতগুলো, মানে এটা তো দুটো ধরো আমি স্ট্যাটাস দিয়েছি, এছাড়াও আরও মানে 10-15টা এরকম আমি জাস্ট সকালবেলা উঠে থেকে দেখলাম। দিস ইজ কল্ড ভাইরাল, ঠিক আছে, দিস ইজ কল্ড নস্টালজিয়া। এবং মানে ফ্যান্সরা জাস্ট খুশি হয়ে গেছে দেবদার প্রতি, যে দাদা এতদিন বাদে আবার বরখা বিসকে দেখতে পাচ্ছি আমরা, মানে আমাদের মন্দাকিনী, আমাদের পেয়ারে লাল। মানে আমরা ছোটোবেলা থেকে না রিয়েলি বড় হয়েছি এইগুলোকে নিয়ে। তো তখন মানে সেই সময় বা দিহিমু গলায় মালারে আর হায় রে বিয়ে হলো কেনে, মানে ব্যাপারটার এত এত মজা জড়িয়ে রয়েছে না, এত নস্টালজিয়া জড়িয়ে রয়েছে দেবদার এই মাস কামব্যাকের সাথে, বিশেষ করে আমাদের সাথে। তাই আমাদের মানে কী বলবো, এই এক্সপ্রেশনটাই অন্যরকম হবে। বা আমাদের কী বলবো, এই সিনেমাটা আমি ওই জন্য বলবো যে আমার রিভিউ যদি কেউ অনেস্ট রিভিউ মনে করে, আমি বলবো যে আমার সাথে না এটা নস্টালজিয়া জড়িয়ে থাকবে এই খাদানের রিভিউয়ের সাথে। তাই যদি তোমার মনে হয় যে তুমি অন্য কারো রিভিউ দেখে ডিসাইড করবে, সেটাও করতে পারো, বাট আমার রিভিউটা টু মাচ নস্টালজিয়া জড়িয়ে থাকবে। কেন বলছি, কারণ তুমি বুঝতে পারছো তো, আমরা ছোটোবেলা থেকে ওইরকমভাবে বড়ো হয়েছি। মানে প্রত্যেকটা জায়গায়, মানে আমরা সঙ্গীত বাংলা শুনছি, আমরা যখন বাবা মায়ের সাথে ঠাকুর দেখতে বেরোচ্ছি, ভাসানে বাজছে গানগুলো বা বিভিন্ন জায়গায় বাজছে, তো ওইটা না আমরা দেখে, তার সাথে মানে শুধু তো এই গানগুলো আমাদের সাথে না, আমাদের সাথে জুড়ে রয়েছে সেই ছোটোবেলাটা। ধরো সেই সময়ের মানে যে আমরা স্টিকার লাগাতাম বইয়ের ভিতরে বা যা লাগাতাম, পুরো ছোটোবেলাটা না এক কথায় রিকল হয়ে যায়। এবার এই নস্টালজিয়াটা আমার কাছে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। তো আমার কাছে মানে হায় রে বিয়ে বলো বা খাদানে দেবদারি অ্যাকশন কামব্যাক, এগুলো সব কিছু না জাস্ট আমার ছোটোবেলাটাকে মনে করিয়ে দেয়, যে আমার সেই স্কুল ড্রেস পরে যাওয়া, ঠিক আছে, আমার সেই স্কুলে গিয়ে বন্ধুদের সাথে দেবদাকে নিয়ে আলোচনা করা, মারামারি করা, এই সব কিছু আমাকে রিকল করায়। তো এই সব কিছু রিকল করানোর জন্য না, মানে আমার সাথে এই সিনেমাটা একটা ইমোশন। আমি বারবার ওই খাদান, আমাদের কখনোই খাদান কোনো একটা সিনেমা না, আমার কাছে অন্তত খাদান কোনো একটা সিনেমা না, খাদান কোনো ম্যাগনাম অপাস না, আমার কাছে খাদান একটা ইমোশন। খাদান একটা বিরাট বড় ইমোশনের নাম। যাই হোক, আমরা অনেকটাই নস্টালজিক হয়ে অবান্তর কথা বলেছি হয়তো, কিন্তু আমরা এখন এই তো দেখালাম, এই ক্রেজ তো তোমাদেরকে দেখালাম যে ছেলেপুলে পাগল হয়ে গেছে মন্দাকিনীকে আবার দেখে। তো যাই হোক, আবার আমরা একটুখানি হায় রে বিয়ে হলো কেনে সুরিন্দর ফিল্মসে চলে যাই। জাস্ট সি ইট বন্ধুরা, এখন নাম্বার 3 অন ট্রেন্ডিং দেখাচ্ছে। আমার মনে হয় ট্রেন্ডিং লিস্টে হয় ওপরে উঠবে, নয় মানে স্টেক থাকবে আর কি। এবং এটা কিন্তু 34,000 লাইক হয়ে গেছে এক দিনের ভিতরে। 5,64,000, দেখতেই পাচ্ছ, 5,64,383। এটা আমি যখন 9:50 বাজে তখন আমি ভিডিওটা শ্যুট করছি, তখন এত ভিউজ হয়ে গেছে। তো একদিনের ভিতরে 5 লাখ ভিউজ, দিস ইজ মানে এত ছোটো ব্যাপার না। 5 লাখ কোথায়, প্রায় 5,60,000, 64,000। মানে আমি কনফার্ম বলতে পারি যে 2 দিনে 6 লাখের ওপরে ভিউজ টেনে দেবে, 6.5 লাখের কাছাকাছি টেনে দেবে। মানে এই গানটা কিন্তু হায় রে বিয়ে, এই গানটা কিন্তু ইয়ের থেকে বেশি ভিউজ টানছে। মানে আমরা যদি দেখি রাজার থেকে বেশি ভিউজ টানছে, মানে রাজার থেকে অডিয়েন্সের বেশি পছন্দ হয়েছে। প্রথম শুনে রিয়েলি বলছি, রাজাটা আমার বেটার লেগেছিলো, এটা আমার কম লেগেছিলো। কিন্তু এখন আমি রাজা কম শুনছি, আমি এটা বেশি শুনছি, কারণ দিস ইজ দ্য সং মানে যেটা আমাকে খুব কানেক্ট করছে।
আমি বললাম না এই গানটা সবাইকে কানেক্ট করবে, এজের যারা রয়েছে তাদেরকেও কানেক্ট করবে, আমাদের মতন জেনারেশনকেও কানেক্ট করবে, বাচ্চাদেরও ধুন ভাল লাগবে, মজা লাগবে, মস্তি লাগবে, ঠিক আছে, এগুলো হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি জাস্ট ছোটো একটা দৃশ্য দেখাই, আমাকে হাসান পাঠালো, রাজার রাজাকেও কোনোভাবে ছোটো করার জায়গা নেই, রাজার রাজাও ফাটিয়ে দিয়েছে হাসান। এর জাস্ট একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাই, এই দেখো এইটুকু বাচ্চা এরকম হাত নাড়াচ্ছে নাকি, হ্যাঁ রাজ, মস্তি মস্তি মস্তি, মানে আমি জাস্ট সরি মস্তি যাকে বলে, মানে আমি বললাম না, মানে সেলিব্রেশন টাইম স্টার্ট। দেবদা বারবার বলছে না যে খাদান একটা সেলিব্রেশন ফিল্ম, তো ওই সেলিব্রেশন মানে আমাদের আনন্দের সময় শুরু হচ্ছে, আমরা শুধু চিৎকার করব, উন্মাদনা করব, পাগলামি করব, উৎসব করব, গুরু আমার ফিরছে বলে কথা, এরকমভাবে ফিরছে বলে কথা। আর কি লাগছে এক একটা এই ধরনের জিনিসপত্র, ছোট্টো ছোটো কুচি কুচি বাচ্চাগুলো যারা হয়তো মানে তারাও বড় হচ্ছে দেবদাকে দেখে, আমরাও বড় হয়েছি দেবদাকে দেখে, তারাও ছোটো থেকে বড় হচ্ছে দেবদাকে দেখে, এটাই ভাল লাগছে যে আর কেউ হলোই না। মানে আমাদের সুপারস্টার সেই শাহরুখ খান যেরকম, মানে আমার মায়ের জেনারেশনও বড়ো হয়েছে শাহরুখ খানকে দেখে, আমিও বড়ো হয়েছি শাহরুখ খানকে দেখে, সেম সিমিলারভাবে বাংলাতেও দেবদাকে দেখেই আমরা বড় হচ্ছি, মানে আমরাও বড় হয়েছি, আমাদের পরের জেনারেশনও বড় হচ্ছে। কিন্তু রিয়েলি বলছি, বাচ্চারা যেভাবে এনজয় করছে না প্রতিটা গান, সেটা থেকে বোঝা যাচ্ছে ট্রুলি অডিয়েন্সের ভালো লাগছে। কারণ বাচ্চাদের যেটা ভালো লাগে সে জানবে সবার একটা অডিয়েন্স, একটা ওয়াইড অডিয়েন্সের কাছে সেটা ভালো লাগার মতন করে, ভালো লাগার মতন হয়ে যায়, ঠিক আছে। তো ওদের হার্টটা না, মানে ওদের সোলটা না খুব পিওর, ঠিক আছে বাচ্চাদের। এবং তার সঙ্গে সঙ্গে বড়রাও রিলস বানাচ্ছে, করছে। আর বিশেষ করে আমাদের জেনারেশন যারা মানে বলা যেতে পারে 2000, একদম আর্লি 2000 কিট আর কি, তাদের কিন্তু খুব যেটা সবথেকে বেশি মনে হচ্ছে যে আমাদের ছোটোবেলা, আমাদের ছেলেবেলা, ওই জন্য আমরা দেখবে এই মানে বিভিন্ন জায়গায় পেয়ারে লাল রেখে টেনে এনে বা মালা রেখে টেনে এনে এই সমস্ত করছি। তো মানে নস্টালজিয়া, লাভ ইট, জাস্ট জমে গেছে এবং ভিউজও ভয়ঙ্কর লেভেলে পাচ্ছে শুধুমাত্র ওই পেয়ারেলাল আর দেবদাকে একসঙ্গে দেখার জন্য, মানে এই জুটিটাকে একসঙ্গে দেখার জন্য। দারুণ আইডিয়া, এটা জমে যাবে সব। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।